আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো দেখতেই পাচ্ছেন আমরা বাড়ির বাইরে মাঠে চলে আসছি। তো এখানে আজকে আমরা আম ভর্তা বানাবো। দুপুরবেলায় প্রচুর রোদ উঠছে, ভালো লাগতেছিল না, দেখা যায় কি করি। তো বাসায় আমি একা একাই বসেছিলাম মেয়ে নিয়ে। তো হুট করে দুই ভাতিজি চলে আসলো আমাদের বাসায়, যে ওরা আম নিয়ে আসছে, যে চলো ফুপি আজকে আম ভর্তা বানায় খাওয়া আমাদের। তো এসে বললাম ওদের নিয়ে এই মাঠে। দেখতে পেতেছেন আমাদের বাড়িটা কিন্তু নদীর পাশে। তো এই যে আমার পিছনে নদী। তো আজকে আমরা আম ভর্তা বানাবো। আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক দুপুরবেলা প্রচুর রোদ উঠছে, দেখতেই পেতেছেন আপনারা। তো ছাগলটা মাঠে বাদ দিয়ে রাখছিলাম, ভাবলাম যে এত রোদ উঠছে, যেহেতু আমরা মানুষ, আমাদের এত খারাপ লাগতেছে। তো ছাগলটারও হয়তো পানি পিপাসা লাগছে, ওরও তো খারাপ লাগে। তো চলে আসলাম ওর জন্য ভুসি দিয়ে পানি দিয়ে মাখায় নিয়ে আসলাম। ছাগল কিন্তু খাইতেছে, আর আমার কাছেও ভালো লাগতেছে এই গরমের মধ্যে। এখন আমরা এখানে চলে আসছি, ভাতিজিরাও আসছে, চলে আসছি। এখানে আমরা আম ভর্তা বানাবো। দেখতে পাইতেছেন এখানে 4টা আম নিয়ে আসছে ভাতিজিরা। তো বললো যে ফুপি আজকে আমাদের আম ভর্তা বানিয়ে খাও। তো যার জন্য এই মাঠে চলে আসছি। দুপুরবেলা খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না। তো হয়তো টক খেলে ভালো লাগবে, আর ওরা আসছে যে ওদের খাওয়াইতে হবে। আজকে এই যে দেখতে পাইতেছেন, এইগুলো গাছের আম, টাটকা আম, গরম পড়ছে খুব, যার জন্য এই আমগুলা পায়রা নিয়ে আসছি আমরা গাছে থেকে। এই যে আমার ভাতিজিরা পারছে আম, ওদেরই গাছের। তো নিয়ে আসছে, সেই দিন আমরা পেয়ারা খাইছিলাম, তো ভাগে হয় নাই, শেষ সময় আসছিল, যার কারণে আজকে আম নিয়ে অলরেডি বাসায় চলে আসছে। এসে বলতেছে ফুপু তাহলে আজকে আম ভর্তা বানাও। তো আজকে চলে আসলাম সেই আগের দিনের আগের জায়গায়। তবে জায়গাটা হয়তো আগের, কিন্তু এখানটায় আমাদের বাড়ির সামনের একটা জায়গা, আপনাদের আগেও বলছি, বা এর আগে এখানে আমরা অনেক ভিডিও বানাইছি। তো আজকে প্রচুর গরম, আর গরমের মধ্যে কাঁচা আম ভর্তা, টক জিনিসটাই ভালো লাগে, সবার কাছে ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারাও বাসায় বসে এই গরমের মধ্যে কাঁচা আম ভর্তা বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকে আমরা চলে আসছি এই মাঠে। দেখতে পাইতেছেন বাতাস লাগতেছে শরীরে, বা আবহাওয়াটাও সুন্দর। রোদ থাকলেও কিন্তু বাতাস আছে, এই জায়গায় বড় বড় গাছ আছে। তো নদীর পাশে এই জায়গাটা। ফাতেমা, ভালো লাগতেছে সত্যি? আচ্ছা, ভালো লাগতেছে। এই যে এখন আমরা আম ভর্তা বানাবো। তো আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। তো আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ 2-3টা থেকে আমি দিয়ে জ্বালাই। আচ্ছা, ওকে কয়টা মরিচ দিয়ে যাবো? 2টা ঝাল আছে না? হ্যাঁ, মরিচগুলো অনেক ঝাল, আর গরমের দিনে 2টা দাও, তাহলে হবে। আর কাঁচা মরিচের চাইতে শুকনো মরিচের স্বাদটা অন্যরকম, মানে ভর্তার আজকে আমরা এই শুকনো মরিচ নিয়ে এসেছি পুইরা, তারপরে আমরা ভর্তা বানাবো। মরিচটা পুড়লে আসলে অন্যরকম একটা ঘ্রাণ আসে, ঘ্রাণটা খুব ভালো লাগে, যার জন্য এই কাঁচা যে কোনো জিনিস ভর্তা বানাই আমরা, বিশেষ করে এই শুকনো মরিচ দিয়ে বানানো হয়। যেরকম টমেটো ভর্তা, এরপরে কামরাঙা ভর্তা, পেয়ারা, এরপরে এই যে আম। তো আজকে আমরা এই যে আগুন দিয়ে দেখতেছেন, আগুন ধরাইতেছে হাবিবা, বাতাস আগুন। তো এখানে বাতাস লাগতেছে, তো যার কারণে আগুনটা ভালোভাবে ধরতেছে না।
যাই হোক চেষ্টা করতেছে, দেখেন ভালো লাগবে। আমগুলো মনে হয় বেশি টক না, না এই আমগুলো অনেক মিষ্টি। মিষ্টি লাগে। হ্যাঁ হ্যাঁ বলো, কেন কেমন বুঝলো তুমি? খাইছি না, আমার দেখা মনে হইলো যে আমগুলো মনে হয় বেশি টক হইব না। হ্যাঁ হ্যাঁ বলো, টকটাও ভালো। আরেকটা আম বাড়লে আপনি এইখানে গুঁড়া আগুন করে জ্বালাইতে পারতেছে না, যার কারণে এই অলরেডি ম্যাচ দিয়ে মরিচ পোড়াই নিতেছে। এখানে প্রচুর বাতাস লাগতেছে, দেখতেছো না তুমি? দুষ্টামি করো না বাবা। এই যে আজকে তোমার আপ্পিদের আমি আম ভর্তা বানায় খাওয়াবো। তুমি বসে থাকো, চুপ করে দেখতে থাকো, ভালো লাগতেছে না তোমার? ছাগলটা তো একবারে গরমে শেষ হয়ে গেছে গা। পানি দিছি, ভুসি দিছি, মাথা টাথা মাখায় নিয়ে আসছে, দেখছো? ছাগলেরও গরম লাগছে। ফাতেমার ছাগলটা গরমে একবারে বিমা। হ্যাঁ মরিচ পোড়া কি হইলো? আমার আম কিন্তু ছিলা প্রায় শেষ হয়ে গেছে। আর এই মরিচ তো পোড়া হইতেছে না, বাতাসের জন্য পারতেছো না নাকি? না অবশেষে আমাদের 3টা মরিচ পোড়া হয়ে গেল। বাতাসের জন্য তো করতেই চেয়েছিল না, অনেক কষ্ট করে পড়েছি। মরিচটাকে এখন রেখে দেব। তো যাই হোক, মরিচ পোড়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমার আম কাটাটা এইতে ছিলতেছি। তো আমগুলা 4টা আম পাইরা নিয়েছি আমরা। আর আমগুলা মনে হইতেছে, দেখতেই আপনারা গাইজ দেখতে পাচ্ছেন, আমগুলা কিন্তু মিষ্টি হবে, ততটা টক হবে না যতটা ভাবছিলাম। তবে টক মিষ্টি বলতে কি, রোদের সময় আর এখন হচ্ছে দুপুরবেলা, মনে হইতেছে কতই না জানি ভালো লাগবে এই আমটা যদি আমরা খাই মাখাইয়া। তো এখন হচ্ছে এই আমগুলা কাইটে নিব ভালোভাবে, এরপরে হচ্ছে আমরা আমগুলা ভর্তা বানাবো। তো আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে আমার মেয়ে দুষ্টামি করতেছে, আর এখানে হচ্ছে গরম, যার জন্য এখানে আসা। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনেরই একটা জায়গা, তো এখানে আমরা মাঝে মধ্যে আসি। আর যখন কোনো ভর্তা রেসিপি করি তখন আমরা এখানে চলে আসি। এই জায়গাটা খুবই ভালো লাগে, পছন্দের একটা জায়গা। এখানে বাতাস লাগতেছে হালকা, তো ভালো লাগতেছে আমাদের কাছে। কি হাবিবা, কিরকম লাগতেছে বলো? ভালো। ওই দেখো পিছের ভিউটা কত সুন্দর, কত সুন্দর বাতাস। হ্যাঁ, আর এই যে পাশেই আর আমাদের দেখো আমরা নদী, এই যে এখানে হচ্ছে নদী। তো আপনাদেরকে নদীর পাড়ের কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনে। তো আজকে নদীর পাড়ে দেখা যাক, যদি সময় হয় তো আজ আমরা নদীর পাড়টা যাব। আমার ফাতেমার ছাগল এই বাতাসে বাদ দিয়ে রাখছি। ফাতেমার ছাগল কিন্তু ফাতেমাকে দেখতেছে, দেখতে পেতেছে। ফাতেমার ছাগল ফাতেমাকে কিন্তু চিনে। ফাতেমা, তোমার ছাগল কি বলবো দেখো? আম খাইবা ছাগল? এই যে চিকন চিকন করে কাটি নিতেছি, দেখতেছেন? এইভাবে আমরা খেলে কিন্তু ভালো লাগে। তো এই যে একবারে পাতলা পাতলা করে কেটে নিতেছি মাখানোর জন্য। তো 4টা আম, 3টা মরিচ দিব, কারণ হচ্ছে এই মরিচগুলো খুব ঝাল। যা এই মরিচগুলোর নাম হচ্ছে কারেন্ট মরিচ, শুকনো মরিচ। কারেন্টের মতোই ঝাল, বলাই যাবে না কি অবস্থা। তো গত ভিডিওতে আমাদের দেখছেন যে মাত্র 2টা মরিচ দিচ্ছি পেয়ারাতে, যার জন্য ঝালে খাওয়া মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরও এতটা টেস্ট আসছিল যে আমরা শেষ পর্যন্ত খাওয়াটা শেষ করছি। তো আজকে হচ্ছে 3টা মরিচ দিব, দেখা যাক কতটুকু ঝাল আসে, বা আমগুলো একটু মিষ্টি মিষ্টি টাইপের। তো মাখলে হয়তো আমরা বুঝতে পারবো যে কি অবস্থা। এই যে পাতলা পাতলা করে কাইটে নিতেছি। নদীর পাড়ে পুকুর হচ্ছে গিয়ে আমাদের জন্য আম কাটতেছে, আর আমরা নদীর পাড়ে তোমাদের দেখানোর জন্য একটু খেয়ে দেখি কিরকম টক। ফাতেমা একটু ফাতেমা খাবা? নাও খাও। নাও 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 নাও, শোনা মেয়ে নাও। খাইবা না? মাখানো হইলে খাইবা? আচ্ছা এখন একটু খাই দেখো, দেখছো? এই দেখো আমারটা দে।
আমার ক্যামেরাম্যানে খুব টেস্টি, একটু টক না মিষ্টি লাগছে, সত্যি কথা মিথ্যে না, অনেক মিষ্টি। মানে কখনো এতটুকু আম, কখনো এত মানে মানে কোনো মিষ্টি থাকে না, সবসময় টক থাকে, কিন্তু এটা খুব মিষ্টি। নতুন গাছের আম? না, ও ঠিক আছে আম, আমি আগে পরে কখনো খাই নাই তো যার জন্য জানি না, আজকে ফার্স্ট। তো এখানে 2টা গাছের আম আছে। এখন আমগুলো কাটা অলরেডি শেষ, তো এখন হচ্ছে আমরা মাখাবো 3টা মরিচ আর 4টা আম। ছোট ছোট আম তো যার জন্য 4টা আম এটুকু হয়েছে, মাশাল্লাহ, তারপরও অনেক হয়েছে। তো এখন হচ্ছে আমরা লবণ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে মাখিয়ে দিছি। এখন তো লবণ হয়েছে কিনা? এই হাবিবা হাবিবা এই যে পানি নিয়ে আসতে গেছিল, দেখাও। তো হাবিবা পানি নিয়ে আসলো যে আগে ঝালটা কিরকম হয়, যার জন্য আজকে আগে আমরা পানি নিয়ে প্রিপারেশন নিয়ে নিছি যে যদি যেমন এই কারেন্ট ঝাল হয় মরিচ, তাহলে ঝাল হইলে তো উপায় নাই, পানি খাওয়া লাগবে, যার জন্য আগেই পানি নিয়ে এসছে। আর যেই রোদ, পানি পিপাসা তো বারবারই পায়। যাই হোক, আমরা এখন হচ্ছে আম ভর্তাটা কমপ্লিট করে ফেলাইছি, এখন হচ্ছে আমরা খাবো। তো এই গরমের মধ্যে ভাবতেছিলাম যে কি করা যায়, তো এই আমার মেয়েও একটু ঝাল খায়, তো এই যে, তো খাওয়া স্টার্ট করো, দেখো কার কাছে কিরকম লাগে। বিসমিল্লাহ। সো গাইস দেখো আমরা আম খাচ্ছি এখন। খাবেন তো গাইস, আজকের দুপুরটা কোথায় কিভাবে কাটালাম তা আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।